তনুশ্রী চৌধুরী ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুলডাঙ্গা চরণ রইল শতকোটি দণ্ডবত প্রণাম। কল্পতরুভশ্চ সিন্ধুয়ে ভয়ে ভজ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ ভক্ত চরণের ধুলি হোক আমার মস্তকে ভূষণ মস্তকে মস্তকে ভূষণ নাম কররে ভাই কৃষ্ণ নাম কররে ভাই মুখে বলো হরি তাই প্রেমানন্দে বাহু তুলে সবাই বলুন হরি হরি। একবার বলো হরে বলো হরে বলো হরে হরে। জয় জয় রাধে। এই ভোর রাত্রি আর কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, তাই এই ভোর রাত্রিতে আপনারা সকলেই জেগে বসে আছেন, অনেক আবার ঘুমিয়ে পড়ছে রাধে। তো এত ভোর রাত্রিতে আপনারা জেগে আছেন এটাই আমার কাছে অনেক কিছু। আমি তো ভেবেছিলাম কেউ থাকবেন, কিন্তু আজ একটা কথা না বললেই নয়। আমি দেখেছি যদি গ্রামে কোনো কীর্তনিয়া থাকে, যদি একটা গ্রামে কোনো কীর্তনিয়া থাকে বা ভালো কোনো কর্ম করে, দেখবেন গ্রামের মানুষরা আগে চেষ্টা করে তাকে নিচে নামানো, সবসময় মাথায় রাখবে। তারা ভালো দেখতে পায়, আমি প্রত্যেকটা গ্রামে দেখেছি, কিন্তু একমাত্র আপনাদের গ্রামেই দেখলাম যে আজ আমি কোথাকার কে, আমি এই গ্রামের বৌমা, সেই বৌমার গান শুনবার জন্য আপনারা যে এত ভালোবাসেন, রাত জেগে যে বসে থাকবেন এটা আমি ভাবি। তাই যাই হোক, কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠহীন ভক্তিহীন আমি কীর্তনে তনুশ্রী চৌধুরী। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন যাতে আজ যেন আমি এই গ্রামে বৌমা নই, সবাই আমাকে গ্রামের মেয়ে বলেই মানে। তাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের মান আমি দেশে দেশে রাখতে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, এই মধ্যরাত্রিতে আপনারা যে লীলার অপেক্ষায় বসে আছেন, যে লীলার নাম হচ্ছে মহা রাসলীলা। এই রাসলীলা মা একটু মন দিয়ে শুনবেন। এই রাসলীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যত লীলা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যত লীলা করেছে, সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম লীলাটি হচ্ছে এই রাসলীলা। বলছে কোনো ভক্ত যদি মনোপ্রাণ দিয়ে রাসলীলাটা শ্রবণ করতে পারে, তাহলে তার জীবনে ভগবানের আর অন্য কোনো লীলা দর্শন না করলেও হয়ে যাবে। এই রাসলীলা এত পূর্ণ ফল। তাই আপনারা সকলেই রাসলীলা শুনতে এসেছেন। দেখুন, একটা আম গাছে তো কতই আম ধরে বাবা, কিন্তু আম পাকা অবস্থা পর্যন্ত কি আমগুলো থাকে? হ্যাঁ, এই বৈশাখ মাসে ঝরে, জ্যৈষ্ঠী মাসে ঝরে, আম কিন্তু গাছের থেকে সব খসে পড়ে যায় না বাবা? যায়। তদ্রূপ আম সেগুলোই টিকে থাকে যার বোটা শক্ত থাকে। সেই রকম বাবা আপনারাও সেই ভক্তি জগতে এক একটা ফল। সকাল থেকে কত ভক্ত এলো, কত ভক্ত চলে গেল, কিন্তু এই মধ্যরাত্রিতে কীর্তন শোনার মতো ভক্ত কজনই রইল বাবা? সবাই কিন্তু ঝরে গেছে, সবাই
সবাই চলে গেছে, কিন্তু আপনারা যান নাই কেন? কারণ আপনারা সেই বটাটা শক্ত আছে, আপনার গুরুর চরণ শক্ত আছে, যার জন্য ভক্তি জগতে থেকে আর বাড়ি যেতে পারছেন না হরি নাম ছেড়ে। হরি বল হরি হরি। তাই চলুন আমরা আগে নবদ্বীপ লীলায় গৌরের রাস খেলা দর্শন করি, বৃন্দাবনী রাসলীলা দর্শন করব। জয় জয় রাধে। আরে যমুনার ভাব সুর, আরে দিবা যমুনার ভাব সুর, আরে দিবা যমুনার ভাব সুর, আরে দিবা যমুনার ভাব সুর। আরে কিবা যমুনার ভাব সুর, 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 আরে কিবা যমুনার ভাব সুর। লীলা গোরা গোরার মনেতে করিল বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল বৃন্দাবন। লীলা গোরা গোরার মনেতে পড়িল বৃন্দাবন। লীলা গোরা গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর, সুরধ্বনি রে পড়িল। কিবা যমুনার ভাব সুর, সুরধ্বনি রে করিল। ওনার মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, আরে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে। আরে উলুধ্বনি, উলুধ্বনি। গোরার মনেতে পড়েছে, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে। সেই তো এসেছে, ও সেই তো এসেছে, আরে সেই তো এসেছে, ছিল নদিয়া এলো, সেই তো এসেছে, ছিল নদিয়া এলো, সেই তো এসেছে। কালো ঘুচে গৌর হলো, সেই তো এসেছে। আরে গান বোঝে গৌর হলো, হরি 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 বলে কালো ঘুচে গৌর হলো, হরি 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 বলে, কালো ঘুচে গৌর হলো, হরি 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 বলে,
হলো সেই তো এসেছে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়ি মনেতে পড়িল ভালো সুর সুর ধ্বনি রে করি সুরধনী রে ধনী রে করিল। জয় জয় রাধে। আজ অষ্টকালীন কীর্তনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভোর 6টা থেকে শুরু হয়েছে অষ্টকালীন লীলা কীর্তন। আজ অনেক কীর্তনিয়ার বদন থেকে আপনারা কীর্তন লীলার রসাস্বাদন করেছেন। অনেক কীর্তনিয়া, আমরা 8 জন কীর্তনিয়ার বদন থেকেই আপনারা হরিকথা কৃষ্ণ কথা শুনেছেন। আসলে আমাদের ভক্তের জীবনের সুখটা বাবা খুব অল্প। যদি বলেন কেন, আজ 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে রাস্তাটা সুন্দর করে লাইট দিয়ে সাজানো হলো, 2 সপ্তাহ ধরে প্যান্ডেল তৈরি করা হলো, 1 সপ্তাহ ধরে লাইট লাগানো হলো, বক্স এলো, কিন্তু দেখুন আর কিছুক্ষণ পরেই কিন্তু ভোগের পর, সকালে ভোগের পরেই কিন্তু কীর্তনটা শেষ হয়ে যাবে। 1 বছরের কর্মের ফল, 1 বছর অপেক্ষা করার ফল আর কিছু ঘন্টার মধ্যেই শেষ। দেখুন, আর যারা আমরা কীর্তন করি, এই কথাটা আমি সকাল থেকে ভেবেছি আপনাদের কাছে বলবো। এই গ্রামে অনেক ভক্তরা আছে। আমাদের এই রাজগঞ্জে কিন্তু 4টে কীর্তনিয়া, আমাকে নিয়ে 4টে কীর্তনিয়া। আসলে বাবা, এই যে আজকে যিনি কীর্তনটা আয়োজন করেছেন আমার চৈতন্য দাদা, কালকে আমাদের নারায়ণ প্রভু তিনি কিন্তু বলে গেছেন যে শুধু টাকা পয়সা থাকলে কিন্তু কীর্তন দেওয়া যায় না। চৈতন্য জ্ঞান আছে বলেই কিন্তু এই ভক্তির আয়োজনটা করেছে। তদ্রূপ বাবা, আজ আমরা যারা শিল্পী, যারা কীর্তন করতে এসেছি বা যারা গাইছি, আপনাদের একটা জিনিস জানা উচিত, জানা দরকার। আপনারা গ্রামের মানুষ, আপনাদের জানা দরকার, আমরা বাবা বাইরে এই দুটো টাকা পয়সার জন্য কোনো সুখ উপলব্ধি করতে পারি না, বাইরে কোনো সুখ উপলব্ধি করতে পারি না। আপনারা হয়তো আজকে দেখছেন যে চৈতন্যর বহুত টাকা হয়েছে, হ্যাঁ, কি সুন্দর ঘর করেছে, কি সুন্দর সোনাদানা পরে গো, এই তনুশ্রীর অনেক টাকা হয়েছে, সুব্রত চৌধুরীর অনেক টাকা, কিন্তু এই টাকাটা ইনকাম করতে আমাদের যে কতখানি কষ্ট করতে হয়, এটা আপনারা ঘরে বসে কল্পনাও করতে পারবেন। কিছুদিন আগে যখন আপনারা রাত্রিতে যখন আপনারা গভীর নিদ্রায় ঘুমান, তখন আমরা এই শিল্পীরা রাস্তার ডাকাতের ভয়ে, মার খাবার ভয়ে, ছিনতাই হবে বলে আমরা রাস্তায় জেগে বসে থাকি, যদি কোনো বিপদ হয়। যখন আমরা বাড়ি থেকে কীর্তনের জন্য রওনা দিই, তখন মনে ভয় হয় যে দেখা গেল যে আমি না এসে আমার লাশটাও ঘরে ফিরতে। আজ এই চৈতন্য দাদার মা, এই চৈতন্য দাদার মা, আমার বাবা, আমার এই পরিবারের মানুষ, যখন আমরা কীর্তনের বাইরে যাই, সবাই খোঁজ নেই, কিনে খেয়েছিস, কোথায় আছিস, কখন আসবি, কারণ তারা জানে যে বাড়িতে একটা মানুষ না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা। তাই আপনাদের চরণে ধরে অনুরোধ, কাউকে নিয়ে কোনো বাজে কথা বলে তার মনে কোনো দুঃখ দেবেন, তাকে সবসময় উৎসাহিত করবেন, যাতে ঠিক এইভাবে যেন দেশে বিদেশে নাম প্রচার করে সে একজন ভক্ত হতে পারে। আজ কত সুন্দর আয়োজন করেছে হরিবাসরে, আর কিছু ঘন্টার পরেই কীর্তনটা শেষ হয়ে যাবে, আর ভক্তের দেখা হবে না। কত সাধুগুরুর চরণ, কত সাধুগুরুর চরণ ধুলি পড়ে আছে আজকের এই মাটিতে। তাই বাড়ি যাওয়াটাকে কৃপা করে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে বাড়ি চলে যায়। হরে বল, হরে বল। এই যাই হোক, আসলে বাবা কষ্ট না করলে সেই
কষ্টের সুখটা বাবা ভালো করে পাওয়া যায়, যায় কি? হ্যাঁ, যে জায়গায় যে কাজে দেখবেন কষ্ট করতে হয়, দেখবেন সেই জায়গায় সুখটা অনেকটা পাওয়া যায়। কি পাওয়া যায় না? যে কোনো কর্মে কষ্ট না করলে কষ্টের ফলটা ভালো পাওয়া যায় না। তাই যাই হোক, আজকের এই হরিবাসরী এই গ্রামের অনেক ছেলেরা, আমার অনেক ভাইয়েরা, অনেক দাদারা, তারা সারাদিন কষ্ট করেছে এবং কি মেঘের অবস্থা খারাপ বলে তাদেরও অনেক চিন্তা ভাবনা ছিল, কিন্তু বাবা রাখে হরি তো মা রেখে। যদি ভক্তের কৃপা হয়, মেঘ তো দূরের কথা, বৃষ্টির ক্ষমতা নাই ভক্তের কাছে এসে ধরা দেবে। আজকে সারা দিন হয়ে গেল, এক ফোঁটা কিন্তু মেঘের থেকে জল পড়ে নাই। তবে আজকে খবরে দেখাচ্ছিল যে আজকাল প্রচুর বৃষ্টি হবে, কিন্তু হলো কি? হলো না। কারণ আপনাদের মহতের কৃপায়, আপনাদের সাধুগুরু ভক্তের জন্য, আজ আপনাদের প্রার্থনার জন্য মেঘটা ঠিক আছে। তাই আজকে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যে মহাপ্রভু আমাদের কাছে হরিনাম বিতরণ করেছে, কৃষ্ণ নাম বিতরণ করেছে বাবা, সেও কিন্তু এই হরিনামের জন্য অনেক কষ্ট করেছে। কি গো করে নাই বলো? অনেক কষ্ট করেছে। আমরা তো বাবা কীর্তন করি স্বার্থের জন্য, আমরা কীর্তনটা করছি স্বার্থের জন্য, টাকার জন্য। কিন্তু ও বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করেছিল, কারোর কাছে কি কোনো টাকা পয়সা নিয়েছিল বাবা? কি বলে নিয়েছিল? নেয়নি। আমরা যখন আজকে দূরে দূরে গান করতে যাই, আমরা এসি গাড়ির মধ্যে করে গান করতে যাই, যাতে এই দেহতে যাতে রোদের তাপ না লাগে, যাতে জার্নি না করতে হয়। কিন্তু ও বাবা, যখন আমার গৌর হরি নাম বিতরণ করতে যেত, কোনো কি এসি গাড়ি করে গিয়েছিল বাবা হরিনাম করতে? হ্যাঁ, কোনো এসি গাড়ি নয়, বাস নয়, ট্রেন নয়, শুধুমাত্র এই চরণে হেঁটে নগর আদি গ্রাম সর্বত্র হরিনামটাকে প্রচার করে গেছে। কেন? কারণ মহাপ্রভু পণ করে এসেছে যে কলিকালে এবই অস্ত্র না ধরিব, কলিকালে প্রাণে কাউকে না মারিব, জগতে বিলাব প্রেম। মহাপ্রভু মনে মনে চিন্তা করল যে সত্যতে তারপর আমি 3 যুগে অস্ত্র ধরলাম, অস্ত্র ধরে পাপী তাপীদেরকে বধ করলাম, কিন্তু আমার এই কৃষ্ণ নামে, আমার এই নামে যে কি মহিমা, সেগুলো ভক্তদেরকে জানানো হয় নাই। শুধুমাত্র প্রাণে বধ করে ফেলেছি, বধ করে দিয়েছি, কিন্তু আমার যে কৃষ্ণ নামে যে কি কত গুণ, সেটাকে জানানো হয় নাই। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলো যে এই কলিকালে আমি হাতে কোনো অস্ত্র ধরবো না, তবে হৃদয়ে একটা অস্ত্র নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রেম অস্ত্র, ভালোবাসার অস্ত্র। যে অস্ত্র যদি ভক্তের মনে একটু দেওয়া যায়, তাহলে তারা সব ভুলে গৌর প্রেমে বিভাবিত হবে। সেগুলো নিদায় গোস্বামী হরি বল হরে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনুগোরা আজকে বলছে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল। যে রাধে লীলার মূল উদ্দেশ্য শুনুন। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনারও ভাবসুর সুর ধ্বনিরে পড়িল। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল মানে আজকে নবদ্বীপচন্দ্র গৌর হরি অতীতের সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেছে, অতীতের বৃন্দাবন লীলার কথা স্মরণ হয়েছে। কেন মহাপ্রভুর হঠাৎ অতীতের বৃন্দাবন লীলার কথা স্মরণ হলো কেন? কারণ আজকে মহাপ্রভু অন্য কিছু একটা দেখে ফেলেছে। ও মায়েরা দেখবেন, আমরা যদি শখ করে কোনো বাসন কিনি বা কোনো যদি গহনা কাটি কিনি, আর এই বাসন গহনা কাটি শখের জিনিস যদি হারিয়ে যায়, আর ওই রকম জিনিস যদি কারোর বাড়িতে কোনো অতিথির বাড়িতে দেখতে পাই, দেখবেন পুরনো হারানো জিনিসের কথা মনে পড়ে যায়। কি গো বাবা মনে পড়ে না? মা মনে পড়ে না? ইস, এরকম আমারও একটা ছিল গো, হারিয়ে গেছে। মনে করি না? আমরা ভাবি না এটা? তাহলে আমরা যদি কোনো বস্তু হারিয়ে ফেলি আর সেই রকম জিনিস যদি দেখতে পাই, পুরনো জিনিসের কথা মনে পড়ে যায়। তাই আজকে গৌর হরি কি এমন জিনিস দেখলো যার জন্য বৃন্দাবন লীলার কথা স্মরণ হয়ে গেল না? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা জিনিস দর্শন করেছে নবদ্বীপে। সেটা কি? সেটা হচ্ছে সুরধ্বনি গঙ্গা। আর সুরধ্বনি গঙ্গাকে আজ মহাপ্রভু বারবার ডাকছে, যমুনা
যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যার বিশাল তটে রূপের হাতে বিকাইত নীলকান্ত মণি ও যার বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি যার বিশাল তটে বাবা রাসটা অনেক কিছু বোঝার আছে এই পদের মধ্যে বলছে যার বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি বিকাইত বিকাইত মানে কি বিকাইত মানে বাবা বিক্রি হওয়া মানে আজকে আজকে গৌর হরি গঙ্গাকে দেখে বলছো ও যমুনা তুমি কি আমার সেই যমুনা গো যার তটে প্রতিদিন গোপীদের কাছে এই নীলকান্তমণি অর্থাৎ কৃষ্ণ যখন হাটের মধ্যে যেন বিক্রি হয়ে যায় গোপীদের কাছে কৃষ্ণ গোপীদের কাছে বিক্রি হয়ে যায় তাই বলছে যারা বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি যার বিশাল তটে উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী ও যমুনা তুমি কি আমার সেই যমুনা গো আস্তে আস্তে ও মা বাবা আমার নামটা কি বললাম তনুশ্রী তাই তো হ্যাঁ এবার আমি গান করছি আপনি ওই গেটের থেকে বলছেন ও সমাশ্রী ও সমাশ্রী তা আমি কি সাড়া দেব আমার নাম তো তনুশ্রী আমাকে তনুশ্রী বলে ডাকতে হবে তবে আমি সাড়া দেব আজকে মহাপ্রভু আজকে গঙ্গাকে বারবার বলছে যমুনা 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 তাহলে কি গঙ্গা সাড়া দেবে বাবা গঙ্গা সাড়া দিচ্ছে না আর এমন সময় প্রভু আমার কি করেছে গঙ্গা জলটা হাতে তুলেছে আর গঙ্গা জল হাতে তুলে বলছে ও যমুনা কোথায় চারু চন্দ্রাবলী কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বসে জল কোথা চার চন্দ্র বলে কোথা ভাসে জল কেলি আর রাসবিহারী বংশীধারী রসবিহারী বংশধারে রাজবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদী রসবিহারী বংশধারে বামে তেরে বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা গো প্রবাহিনী বারবার ডাকছে যমুনা যমুনা বলে কিন্তু মা গঙ্গা কিছুতেই সাড়া দিচ্ছে না। যে রাধে
এবার আপনি একটু শুনে রাখুন, যিনি গৌরের, যে গৌরের কথা আমি বলছি, এই গৌরের কথা 8টা কীর্তনিয়া 7টা কীর্তনিয়া অনেক রকমের ব্যাখ্যা দিয়ে গেছে। এই গৌরকে না রাধা কৃষ্ণ মিলিত তনু গোরা, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণই কলিকালে গৌর হয়ে এসেছে, তাই তো বাবা? কিন্তু চৈতন্য চরিতামৃতে কিন্তু সেটা বলল না, বলছে শুধু কৃষ্ণ গৌর হয়নি, রাধা কৃষ্ণ মিলিত তনু গোরা। শুধুমাত্র কৃষ্ণ আসেনি, কৃষ্ণের সঙ্গে আমার রাধা রানীও এসেছে। কেমন করে এসেছে, কিভাবে এসেছে গো? মায়েদের মনে হয় ঘুম পাচ্ছে। ও মা, ঘুম পাচ্ছে? আমি অন্য আসরে মা বলে ডাকি, একটু মনে সংকোচ হয়, কিন্তু আজকে কোনোই সংকোচ নাই। কেন বলুন তো? এখানে সবাই আমার শাশুড়ি, নাহলে কেউ দিদি, নাহলে কেউ জেঠি শাশুড়ি, কেউ কাকি শাশুড়ি, নিজের শাশুড়ি। তাই মা বলে আজকে বড় আনন্দ লাগছে, আর আপনাদেরকে বাবা বলে আমি অনেক আনন্দ পাচ্ছি। তা মা, আপনাদের কি ঘুম পাচ্ছে? পাইনি তো? বেশ, তাহলে এখন আমার কীর্তন যাদের শুনতে ভালো লাগছে না, মায়ের একটু উলুধ্বনি করুন। বেশ, চলো মা, চলো। কি হলো? চলো বাড়ি যাই। শাশুড়ির প্রমাণটা দিয়ে দিয়েছে। বললাম যাদের আমার কীর্তন শুনতে ভালো লাগছে না উলুধ্বনি করুন, সবাই দিয়ে দিল। এই চলো বাড়ি চলো, তাহলে সামনেই বাড়ি চলে যাবো ছুটে, এক ছুটে। বুঝতে পেরেছি, ওই জন্যই তো বললাম যে ঘুমে ধরেছে তো, কথা কি বলছে বোঝাই যাচ্ছে না। ঘুম করবে না কথা শুনবে? ও মা, বলছি শুধু কৃষ্ণ আসেনি, কৃষ্ণের সঙ্গে রাধা রানীও এসেছে। কেন এলো, কিভাবে এলো? না দাপর যুগে ভগবান কৃষ্ণ কলিকালে আসার আগে মনে মনে ভাবছে যে আমি তো কলিকালে গৌর হয়ে যাব, তাই যাওয়ার আগে আমি আমার রাধা রানীর সঙ্গে একটু দেখা করে আসি, একটু রাধা রানীর সঙ্গে একটু কথা বলে আসি। এবার সেই কৃষ্ণ রাধা রানীর কাছে ছুটে গেছে। রাধে, ও রাধে, জানো রাধে, আমি আগত কলিকালে যাচ্ছি গৌর হয়ে, হরিনাম বিলাবার জন্য, প্রেম বিলাবার জন্য। তো তুমি কি আমাকে কিছু বলবে রাধে? রাধা রানী বলছে, কি বললে? তুমি প্রেম বিলাবার জন্য কলিকালে যাবে, তুমি নাম বিলাবার জন্য কলিকালে যাবে, কিন্তু অবধূ তোমার তো নিজের কাছেই কোনো প্রেম নাই, তুমি আবার অপরকে কি করে প্রেম বিলাবে? কথাটা কেমন একটা হয়ে গেল না? রাধারানী বলছে, বধূ তুমি যে প্রেম বিলাবার জন্য কলিকালে যাচ্ছ, তা তোমার কাছেই যদি প্রেম না থাকে, তাহলে মানুষ তোমার কাছে প্রেম নেবে কি করে? কৃষ্ণ বলছে, রাধে, এ তুমি কেমন কথা বলছো রাধে? আমি ভগবান, আমি সরাইশ্বর্যপূর্ণ ভগবান, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আর তুমি বলছো আমার কাছে প্রেম নেই? বধূ, তুমি ভগবান হতে পারো, তুমি সরাইশ্বর্যপূর্ণ ভগবান হতে পারো, তোমার মধ্যে সব কিছু জিনিস বর্তমান, কিন্তু তোমার কাছে একটা জিনিসের বড় অভাব। সেটা কি জানো বধূ? তুমি ভগবান হলেও তোমার মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। কৃষ্ণ বলছে, কেন? তুমি বুঝলে কেমন করে যে আমার মধ্যে কোনো প্রেম নাই? বধূ হে, এটা আমি অনেকদিন আগেই বুঝে ফেলেছি। কেন জানো? ও বধূ, একমাত্র তুমি কৃষ্ণ, তোমাকে ভালোবেসে আমি বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি। তোমাকে ভালোবেসে তোমার এই ভক্তগণ দিন রাত কাঁদছে, কৃষ্ণ দেখা দাও, সারা দাও, দেখা দাও, সারা দাও। ও বধূ, সব ভক্তরা তো আমরা শুধু তোমাকে ডাকার জন্য কাঁদি গো, কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি কোনোদিনও কি কোনো ভক্তের জন্য কেঁদেছ? আমরা ভক্তরা তো শুধু তোমার জন্য কাঁদি, কিন্তু তুমি তো কোনোদিন কোনো ভক্তের জন্য নয়নে তোমার জল আসতে দেখিনি বধূ। বুঝেছি, শোনো বধূ, তোমার নয়নে জল আসবে কি করে? নয়নের জল তারই আসে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি ভালোবাসা। তুমি নিজেও জানো না